আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আমরা গিয়েছিলাম একটা আফগানি রেস্টুরেন্টে খেতে। এটা আমার সেকেন্ড টাইম আফগানি রেস্টুরেন্টে খাওয়া। তবে আমি আগে কখনো কাবুলি পোলাওটা খাই নাই। আজকে আমরা এই কাবুলি পোলাওটা ট্রাই করার জন্য বিশেষ করে যাচ্ছি। আমরা হচ্ছে ডিনার করতে যাচ্ছি। অলমোস্ট কিন্তু এখন ৭টা বেজে গেছে। তারপরও বাইরে সুন্দর একটু রোদ আছে। একটু পরে অন্ধকার হয়ে যাবে। এটা যেহেতু আফগানি রেস্টুরেন্ট তাই তারা আফগানির একটা মানে ভাইব দিতে চেষ্টা করেছে। ভেতরটা একটু হালকা অন্ধকার ছিল, সুন্দর ডেকোরেশন ছিল। আর দেখে মনে হচ্ছে এটা খুব পুরনো, বাট আমরা আগে কখনো আসিনি। এটা কিন্তু ইস্টামে, বেশি দূরেও না। বাট বাইরে থেকে দেখে তেমন একটা এটার ভেতরের জিনিসটা বোঝা যায়নি কখনো। আমরা হচ্ছে গুগলে সার্চ করে পেয়েছি যে আমাদের কাছাকাছি আফগানি রেস্টুরেন্ট কোনটা হবে। আমি গ্রিন স্ট্রিটে একটা ছিল, সেটা খেয়েছি। তেমন একটা আমার পছন্দ হয়নি। তো অনেক বছর আগে, তাই আবার নতুন করে একটা আফগানি রেস্টুরেন্টে খেতে ইচ্ছা হলো। ভেতরে কিন্তু মাটিতে বসারও জায়গা আছে। ওদের মেইন মানে ওইটাই থাকে, মাটিতে বসে খাইতে পারে, কিন্তু আবার চেয়ার টেবিলও আছে। আর ভেতরটা ডেকোরেশন একদম পুরানো স্টাইলের, ওদের দেশীয় একটু মানে ভাইব আছে। তো আমরা হচ্ছে অল্প খাবার অর্ডার করেছি, কারণ আমার যেই ২টা নমুনা আছে এই নমুনা ২টা খায় না। ওরা হচ্ছে একটু নান খাবে আর কিচ্ছু খাবে না। তারপরও জোর করে ওদেরকে আমি একটু আম পোলাও খাওয়াইছিলাম। তো ১ম এ হচ্ছে এটা চাপলি কাবাব চলে আসছে। এটা একটু স্পাইসি ছিল, ভালো লাগছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এই কাবুলি পোলাওটা। এটা কিন্তু মোটামুটি অনেক বড়। ২-৩ জন সুন্দর পেট ভরে খেতে পারে। সো নান, চাপলি কাবাব আর এই কাবুলি পোলাওটা আমাদের দুজনের জন্য এনাফ। একটা চাপলি কাবাব অর্ডার করলে দুজনে খুব সুন্দর খেতে পারে, খুবই বড়। আমরা তো ২টা অর্ডার করেছিলাম ৪ জনের জন্য, কিন্তু পরে দেখা যায় আমাদের ২ জনকেই খেতে হয়েছে। কাবুলি পোলাওটা খাওয়ার আমার এক্সপেরিয়েন্সটা একটু ডিফারেন্ট। এটা খুবই মাইল্ড হয়। আর এখানে কিশমিশ আছে, গাজর আছে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আমরা যেহেতু রাইসের কিছু করলে একটু স্পাইসি করি, যেমন হচ্ছে বিরিয়ানি, খিচুড়ি হোক, পোলাওটা হয়তো আমাদের ডিফারেন্ট হয়। কিন্তু ওদের এই খাবারটা একেবারেই মাইল্ড, কোনো ঝাল না, কিছু না। তা আমি আরেকটু ঝাল ঝাল স্পাইসি হোপ করছিলাম, বাট আমার হাজব্যান্ড বলে যে এইটা এমনই হয়, এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল একটা খাবার। আর ওরা হচ্ছে এভাবে এটা রান্না করে, তুমি যেখানেই যাবা এমনই টেস্ট হবে। রাইসটা যেহেতু ওরকম মশলার কিছুই ছিল না, তো আমি ভাবছি মাংসটা কামড় দিলে হয়তো বা অনেক মশলা বা কিছু ফ্লেভার পাবো। সেখানেও আমি আহামরি কোনো ফ্লেভার পাই নাই। আমাদের চিকেন হোক, চিকেন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক, বিফ বিরিয়ানি হোক, অথবা কারি হোক, আমাদের কিন্তু অনেক মশলা থাকে। কামড় দিলে মশলার ডিফারেন্সটা আমরা বুঝি। আর এটা খাওয়ার পরে মনে হয়েছে যে লবণ দিয়ে আর হালকা কিছু মশলা দিয়ে যা সিদ্ধ করছে, ওইরকম স্ট্রং কোনো মশলা ছিল না। অ্যানিওয়ে, মোটামুটি লাগছে, আহামরি তেমন কিছু না। তবে নেক্সট টাইম খাওয়া যায় আর কি। তো আমরা খাওয়া দাওয়া শেষ, বিল দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। এখন রাত প্রায় 8:30 কি 8:45 বাজে। বাসায় চলে যাব। হাজব্যান্ড যেহেতু ম্যারেজ ডে উপলক্ষে আমাকে কোনো গিফট কিনে দিতে পারে নাই, তাই ও আমাকে টাকা দিয়ে দিছে, বলছে তোমার যা ভালো লাগে কিনে নিও। তো আপুরা বলেন তো কি কিনতে পারি? আমার মাথায় কিছু কাজ করছে না, এই টাকা দিয়ে আমি কি কিনবো। আমার রিসেন্টলি কিছু পারফিউম কেনা আছে, জুতাও কেনা আছে। চিন্তা করছি ব্যাগ কিনবো নাকি অন্য কিছু কিনবো, না টাকাটা জমায় রেখে দিব। অনেক সময় টাকার জন্য অনেক কিছু কিনতে পারি না, আবার টাকা হাতে পেলে কি কিনবো তখন কনফিউজ থাকি। ভালো হয়েছে সে গিফট না দিয়ে আমাকে টাকা দিছে।